الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال الله سبحانه وتعالى قولا كريما في شان حبيبه محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر بل هو يموت والناس كالبشر اللهم صل على سيدنا محمد أشرف عالم والعجم محمد خير من يمشي على قدمه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال يا سيد البشر من وجهك البليل لك بالأمر بكماله كشفت صلوا عليه وآله لا يمكن سمايا حتى
بكمالي كشف الدجى بجمالي أحسنت جميع صفاته صلوا عليه وآله الحمد لله আজকে পবিত্র শবে বরাতের দিন শবে বরাত সম্বন্ধে শুধু জালালাইনে এই আয়াতটার উদ্ধৃতি দিচ্ছেন জালালাইনে এই আয়াতের উদ্ধৃতি করতে মুফাসসিরদের আমরা এটাকে লাইলাতুল কদর বলে আখ্যায়িত করেছেন জালালাইন হচ্ছে নাশকু বিল সাবা আও লাইলাতুল কদর নাশকু বিল সাবা আও লাইলাতুল কদর দুইটা কথা বলেছেন শবে বরাতের এই রাতটা নাশকু বিল সাবা এই দিন কি করে আল্লাহ বলেছেন মানুষের হায়াতের এই বছরের ভিতরে কার হায়াত শেষ হয়ে যাবে এই বৃষ্টি আজরাইলের কাছে পাঠাই দেবে আর এই জিনিসটা গ্রহণ করা হয় শবে বরাত কি রিজিক দেওয়া হবে এই দুনিয়াতে কি গন্ডগোল লাগবে কি করবে শবে বরাতে এটা বৃষ্টি হয়ে যায় আমি এটা বুঝি যে শবে বরাতটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্যই যে একদিন বাজেট পেশ করা হয় আর একদিন বাজেটকে কবুল করা হয় আল্লাহ রাব্বুল ইজ্জত শবে বরাতের বাজেট পেশ করে ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জত দেখি আর আল্লাহ রাব্বুল ইজ্জত শবে কদরের রাতে এটাকে পেশ কবুল করে নেন এটাই বলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতে জান্নাতুল বাকিতে যাইয়া বসে থাকতেন ওইখানে বসে বসে মুর্দাদের সাথে উনি আলিঙ্গন করতেন যে মুর্দার কষ্ট আছে সেই মুর্দার জন্য দোয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের নামের ব্যবস্থা করিয়া দিতে এটাই সুন্নত সুন্নত হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে যাইতেন শবে বরাতের রাতে সেখানে বসে থাকতেন আর আমরাও যদি এই রাত্রে কবর জিয়ারত করি কবর বসের জন্য দোয়া করি এটা রাসূলের সুন্নতের আওতায় পড়েছে আর আমাদের মাহফিল শুরু হয়েছে আজকে থেকে ৫-৬ দিন পর চলবে আমি প্রত্যেকের বলছি এই ৫-৬ দিনের মধ্যে একদিন আমি শুধু ট্রেনিং দেব যেমন পারবের মধ্যে আমার মিলে যার মুমিনদের ডেফিনিশন দিতে আছে কোরআন শরীফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের ডেফিনিশন কি আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহ আল্লাহর জিকির যখন করে কলবটাকে তার দগ্ধ করে আওয়াজ করতে থাকে আল্লাহর জিকিরের আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে কলবটার কলব জিকির না করে নড়াচড়া না করে তাকে আমরা মুমিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
শুরু করিয়া দেয়, তাদের কর্মের মধ্যে আল্লাহর জিকির শুরু করিয়া দেয়। তাদের কর্মের মধ্যে যখন আল্লাহর জিকির করে তপ তপ করে আওয়াজ করে তারা মুমিন। এই মুমিনদের জন্য আল্লাহ শুভ সম্পত্তি দিয়েছেন। وَتُلِيَتْ عَلَيْهِمْ যখন মুমিনের কর্মে জিকির করে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা নিদর্শন দান করে দেন। এই আমরা নিদর্শন পাই, আমরা কর্মে জিকির করে দেখেন, কর্মে জিকির করলে সমস্ত শরীর জিকির করে, সমস্ত শরীর জিকির করলে কলবে নূর আসে যায়। তো কলবে নূর আসলে কলবে আল্লাহ রাব্বুল ইজ্জতের নবীর জিয়ারত হইয়া যায়। আল্লাহ নিজেই বলেন কুলিয়াত আলাইহিম আয়াতুন, আমি যখন তাদের কর্মের মধ্যে আল্লাহর জিকির করে আল্লাহকে যখন ডাকে আমি তাদেরকে একটা নিদর্শন দান করে দিই। কি জন্য করে? তাদের ঈমানটাকে বন্ধ করার জন্য, পরিপূর্ণ করার জন্য আমি এটা দান করে দিই। ঈমান যেন বাড়ে যায়। আমি শুনতেছি। প্রথমে আমরা বুঝতাম না। আমাদের ডক্টর জিজ্ঞেস করলে শিখিয়েছি খুব দূরে চলে নিজে শিখেছি। আল্লাহ নবী আমাকে নিজেই শিখেছে এইভাবে। আজকে কোরআনের আয়াতের সাথে তার বিরাট মিল হয়ে গেছে। তারপরে বলল যে আমি আমি চললাম আমার সাথে এক দোকানে নিয়ে আমার পড়াটা আমি দেখতে পাচ্ছি না তো। এই অঞ্চলের সাউথ এশিয়ার মালিক তোমাকে আমি বানিয়ে দিয়ে গেলাম। মাদ্রাসায় পড়েন কিন্তু উনি কোরআনের সুন্দর ব্যাখ্যা করতেন। আমাদের এখানে মাওলানা কাশিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি কোনো কিতাবের মধ্যে বাজি দিতেন, বাংলা পাঠ ছিল কাশিম সাহেব বক্তৃতা করতেন। উনি এত সুন্দর বক্তৃতা কেউ করতো না, এত সুন্দর বয়ান কেউ করতো না। উনি যখন কিতাবের মধ্যে কোনো সমস্যায় পড়ে যেতেন তো এই নানার কাছে চলে আসতেন, বলতেছেন ডাক্তার সাহেব একটু হুজুরের জিজ্ঞেস করে দেন না এই আয়াতটা নেই কি হাকিকত, তো উনি বলে দিতেন। তখন বুঝতাম না যে আসলে উনি কোরআন অনুযায়ী কাজ করতে আছেন। কারণ সন্দেহ লাগলো যে হঠাৎ করে করবে জিকির শুরু হয়ে যায়, সুলতান নমস্কার হয়। এখন আয়াত পড়লেই ওনার কথাটা মনে পড়ে যে আসলে ডক্টর বদিউজ্জামান একটা
আমার বলেছিলেন যখন উনি কিন্তু এমন বুজুর্গ ছিলেন, একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার ভাগিনারে কুতুব করে পাঠাচ্ছেন রেলপুর। তো দিল্লি থেকে জোহর নামাজ পড়ে পাঠাই দিয়েছেন। আসরের নামাজ চলমুনিতে আসে মসজিদ পড়বে, আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। দিচ্ছে গরম দেবীটা, গরম দেবীরা দিচ্ছে, জিজ্ঞেস করলো 10 মিনিট লেট হলো। আমি একটা জিনিস আসতে দেখতে আসছিলাম, ওইটা দেখতে দেখতে হয়ে গেছে। আসল নামাজের সময় আপনাকে বলবো আপনি অনুমতি করেন, হুজুর আমি তো আছি আপনার কাছে, আপনি অনুমতি করেন। ওই অনুমতিটা শিখে বছরে তো আসল থানভী রহমতুল্লাহ আলাইহি আমার কাছে পাঠিয়েছে। তো অনুমতি না করলে শিখবে করতে। তো ওনাকে দিয়ে আসরের নামাজ পড়াচ্ছে, মাগরিবের নামাজ পড়াচ্ছে, এশার নামাজ পড়াচ্ছে। তারপরে যাই বললো যে রেলপোর্টে যান, রেলপোর্টে যাই তুমি দায়িত্ব নিয়ে নেন। সেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আইনে রেজবিরা গাড়ি গালাজ করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক খলিফাকে আমি পাইছিলাম। প্রথমেই আমি যখন ক্লাস 7 না 6 পড়ি, ওনার প্রথম পরিবারে বসেছিলাম। আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, ওইখানে উনি আসছেন। ওনাদের ইয়ের মধ্যে আমি ওনার পায়ে বসেছিলাম, দিলাম খুব উনি আমাদের কি দোয়া করছে আমি জানি না। এরপরে আরেকজন খলিফা পাইয়েছি, নাজমুল সাহাদাত রহমতুল্লাহ। নাজমুল সাহাদাত রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক কথা হয়েছে আমার। ঢাকাতে ওনার সাথে যখন দেখা হলো, আমি নাজমুল সাহাদাত রহমতুল্লাহ আলাইহিকে বললাম, আপনি আমাদের এই কিছু শুনান। আপনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, ওনার কাজ করছিল, পরিষ্কার কাজ করছিল, দেখতে সব। সৈয়দপুর আলিয়া মাদ্রাসা বানিয়েছিল, কিন্তু দেওবন্দিরা ইয়ের আলিয়া মাদ্রাসা দেখতে পারে না। উনি কিন্তু দেওবন্দ থেকে পারা করে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে মনোনীত দিয়া উনি আলিয়া মাদ্রাসা করছেন কাবুল। ওইখানে সেকেন্ড মহাদেশ আমার মুরিদ, আর ফার্স্ট মহাদেশ হচ্ছে এখন হাফেজের মেন জানা। তো দেখেন বিচক্ষণ কতটুকু ছিল। আজকে এই যারা দাওয়া করে মাদ্রাসা করে যদি বলি তোমরা তাকে পরীক্ষাটা দিয়ে ফেলবো, এটা সার্টিফিকেটের দরকার আছে, কিন্তু এটা মানতে হবে। আমরা হুজুররা দেখেন, কিন্তু ওনার থেকে বড় হুজুর কে, যে দেওবন্দ থেকে পড়া করিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইয়া ওনার খেলাফত প্রাপ্ত, এর থেকে বড় হুজুর কে? উনি তো আলিয়া মাদ্রাসা করবেন। উনি কি ভুল বুঝছেন? বুঝতে পেরেছেন জামানাতে টিকতে হলে সার্টিফিকেটের দরকার। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমাদের কিছু নসিহত করেন। কি নসিহত করুন তোমাকে? শোনো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার এক বন্ধু আসছেন, ছোটবেলার বন্ধু, একসাথে পড়ালেখা করেছেন। 80
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আশরাফ আলী, আমরা তো ছোটবেলার বন্ধু ছিলাম রে আশরাফ আলী। আজকে যে খাজা গরিবের নামাজে শিরিক বেদাত করা হয়, তুই যে কোনো ফতোয়া দেস না, এত বড় আলেম, দেওবন্দের তুই এত বড় আলেম, কেন ফতোয়া দেস না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি করে হুজুর তো মরে গেছে। দোস্ত, আমি তোকে একটা কথা বলি, তুই কি, আমি একটা সিটি দেখবো দিল্লি জামে মসজিদের দক্ষিণ পাড়া বা গেটে একটা লম্বা করে লোক দাঁড়ায় আছে, ওনার কাছে আমার চিঠিটা দিতে পারবি? তো দিতে পারবো। তো লিখছে সাদা কাগজে, আমি কি লিখছে, লিখে দিছে, দিছে ওইখানে গেছেন, তাই ওনাকে সালাম দিয়েছে, সালাম দিয়ে বললেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে এই চিঠিটা পাঠাচ্ছে। উনি হাসি উনি বলল যে আপনাকে আহ্বান জানাবেন আশরাফ আলী থানভীর কাছে। ও হুজুর, আপনার দরকার আছে? ও হ্যাঁ, দরকার আছে। আচ্ছা, ও পৃষ্ঠা উনিও আপনাদের কি কি লিখি আমার পাঠাচ্ছে। আসছেন, আসি একবারে সে দিয়েছেন, আশরাফ আলী, আমরা ছোটবেলায় কাপড়ে পড়ালেখা করেছি, আমরা দুইজন বন্ধু ছিলাম রে। আজকে তুই আমাকে একটা গোলাম পাইলি, তুমি পাইলি, আমি গিয়ে দৌড়ে তোর চিঠি লইয়ে বেটার কাছে যাই, এই বেটা আমার আশায় তোর কাছে চিঠি পাঠাই, তুই আশরাফ আলী, আমি তোকে কি বললাম, তুই কি করস? বললো যে দোস্ত, খাতা করে আমাদের কথা বলেছিলি, এদের দোস্ত আমি কে সেই খাতা করে আমাদের কাছে করে পাঠাইছিলাম। দোস্ত বললে কাছে, বললে দেখা যাবে, বললে দেখা যাবে, তুই কি লেখলি আর উনি কি লিখলো? আমি লিখেছি, তুমি যা বলেছ তাই লিখেছি। উনি কি লিখলো? উনি লিখেছে, আশরাফ আলী রে, হাজার হাজার ছাত্রকে তালিম দিয়েছে, একটা ছাত্রকে পুরোপুরি সুন্নতের পুরোপুরি করতে পারস না, তো আমলে আনতে পারস না। তুই দুনিয়ার থেকে যদি হাজার হাজার ছাত্রকে আনতে পারস, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, লক্ষ লক্ষ লোক আমার এখানে জিয়ারত করে, কিভাবে আমি তাকদীরে পরিবর্তন করি? জিজ্ঞেস করলাম, হুজুর, তাহলে একজন খাতা করে নামাজ একসাথে কয়েকখানা যেতে পারে, সাতখানা যেতে পারে? আমি জিজ্ঞেস করলাম, বড় বিশ্বাস কোথায় যেতে পারে? বীর জায়গায় যেতে পারে, যেতে পারে। জিজ্ঞেস করলাম, হুজুর, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জায়গাতে যাইতে পারেন? আল্লাহর নবী 360 জায়গায় একসাথে নিজে যেতে পারে। এই হচ্ছে আল্লাহর নবীদের খেলা। আজ কিছু সংখ্যক লোক, ভান্ডারীরা, তারা রেজবিরা ওনাকে গালিগালাজ করে, অনেক দুঃখ লাগে। আমরা ওনার মধ্যে উনি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। আর এই ভান্ডারী কান্ডারী এদের কাছে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা আসে না, এরা দেখে না কিছু, এরা দেখে না কিছু। কারণ তারা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বলছেন, যে একদম
নামাজ নিজের গাফিলতির দরুনে কাজা করে সে কাফের। তার রক্ত হালাল, তাকে জমা করা ফরজ। হানফি মাযহাবের এই ফতোয়া, শাফি মাযহাবের এই ফতোয়া, মালিকি মাযহাবের এই ফতোয়া। শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন তাদের জেলে দিয়ে দাও যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া। আর এরা নামাজ পড়ে না, জিনা করে, বেবিচার, জিনা, এ ভান্ডারেরা, রেজকিরা। ময়মনসিংহের জায়গায় গেছে বয়ান করার জন্য, সেইখানে প্রিন্সিপাল আছে রেজবিক ৬ নম্বর পরিবার। এই এক মেয়ের সাথে থাকে, বিয়ে পড়ান ছাড়া, ইজাব কবুল ছাড়া। আমি যখন এটার বিরুদ্ধে বললাম, তারা আমার উপরে সেটে গেছে, আমার এই হচ্ছে এরা মুসলমান, এরা মুসলমান। এই জন্য মুসলমানদের ভিতরে কিছু হিন্দুয়ানি, কিছু খ্রিস্টানি, কিছু ইহুদিগিরি ঢুকাইয়া ঢুকাইয়া মুসলমানদেরকে নাস্তার নাবুদ করে দিচ্ছে। আজকে মুসলমানরা উঠে দাঁড়াতে পারতেছে না, কারণ তাদের হিন্দুয়ানি, এই যে বান্ডারিরা, হিন্দুরা পঞ্চইন্দ্রিয় জল খাওয়া। প্রত্যেক হিন্দু ব্রাহ্মণ পঞ্চইন্দ্রিয় জল খাওয়ায়। পঞ্চইন্দ্রিয় জল কি? ব্রাহ্মণের মুনি, ব্রাহ্মণের গোর হাইয়ের খুন, গঙ্গার জল, তুলসী গাছের নিচের মাটি আর গরু সনা। এই 5টা জিনিস দিয়া ব্রাহ্মণেরা পঞ্চইন্দ্রিয় জল তৈরি করে। যত হিন্দু আছে প্রত্যেকেই এই পানি নিয়ে আসতে হয়। পানি নিয়ে তাদের দোকানে শিখে, তাদের মিষ্টিতে শিখে, তাদের মিষ্টি বানাতে, মিষ্টির মধ্যে শিখিতে আগে, তারপর তার খাদ্যের মধ্যে শিখে। একই নেশারে ব্রাহ্মণেরা পঞ্চরসের জল বানায়। আমি বলি না, আমার এক মুরিদ ডাক্তার রফি ডাক্তার সাহেব, ওনার কাছে এক বাঙালি মহিলা আছে মুরিদ হওয়ার জন্য। উনি আমার মাত্র টেলিফোন করছেন, আমি বললাম যে ঠিক আছে, তাকে মুরিদ করে আমাদের কিছু শিক্ষার দরকার আছে। মুরিদ করার পরে আমি জিজ্ঞেস করো ভান্ডারেরা কি কি করে। তখন বললো যে প্রত্যেক ভান্ডারে পঞ্চরসের জল বানায়। ভান্ডারের মনে, ভান্ডারের বলের হাইটের খুন, কবরের মাটি, মসজিদের মেম্বারের মাটি, আরো কি জিনিস দেয়, 5টা জিনিস দিয়া ঠিক হিন্দুদের নেশারে তারা পঞ্চরসের জল বানায়। আমি তো জিজ্ঞেস করো এইগুলা খাওয়াইলে কি হয়? এইগুলা খাওয়াইলে মুরিদদের অ্যাট্রাকশনটা পিসাবের দিকে চলে যাবে। মুরিদের পিসাবেরা যে কথা বলে, মুরিদের সেই কথা শুনতে বাধ্য হয়ে যাবে। হঠাৎ একদিন এই মহিলা আসে বলতেছেন, আপনারা আপনার আমাকে বক্তব্যের না কেন? বরকত কি? বাংলাদেশের মহিলা যখন বাংলাদেশের কাছে মুরিদ হয়, মহিলারা বাংলাদেশ বিশ্বাসের লোকে জিনা করে, এটা হচ্ছে বাংলাদেশের পক্ষে বরকত।
আমার টেলিফোন করছে রফিক ডাক্তার, আমি বললাম যে তাকে ঘাম ধরে বাহির করবো। ঠিক একই অবস্থা হয়েছে রেজবির এক বিশ্বাস ব্রাহ্মণবাড়িতে। মুরিদের তোমার মেয়েটাকে পাঠাই দিল আমার কাছে, মেয়েরে পাঠাই দিছে, মেয়ের জামাই সৌদি আরব থাকে, মেয়ের জামাই আছে, মাইয়ে কিন্তু জামাইকে যেতে পারে না। শেষে কেস করে তারপরে মাইয়া গ্রেফতার করছে। এ হচ্ছে রেজবি, আর এ হচ্ছে বাঙালি। আমাদের প্রফেসর হেলালের মামা ছিল ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন উনি, চিটাগাং, কুমিল্লায় অনেক ডিস্ট্রিক্টে ছিলেন উনি। তো উনাকে দিচ্ছে বাঙালিদের এখানে ডিউটি করার জন্য। উনি 300 লোকেরে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, মহিলা পুরুষ 300 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, ওই করে জেলে করতে আসে। এটা তো ইসলাম না, এটা তো ইসলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর নবীকে হুকুম দিয়েছেন, নবী মক্কা নগরী থেকে যদি কোনো মহিলা আসে মদিনাতে, তারা যেইখানে যাইতে চায় তাদের সেইখানে পৌঁছাইয়া দেন। যদি আপনার কাছে থাকতে চায় আপনি থাকতে রেখে দেন। এইভাবে বিয়ে করতে করতে 11টা বিয়ে করেছে। কারণ এরা আসলে বলতো ইয়া রাসূলুল্লাহ তো এটাকে বিয়ে করে দিতেন, কত কষ্ট। আমার নবীর এত কষ্ট হয়েছে, একবার 11টা মহিলা ঝগড়া শুরু করে, তখন তো সেখানে রাজধানী হয়ে দুইটাই রাখা যায় না। আমার এক বন্ধু ছিল, আমার ডক্টর বদিউজ্জামান সাহেব, তো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, সে মক্কা শরীফে ঝাড়ু দুই বিয়ে করছে। আমিও কেমনে দুই বিয়ে দুইটা বউ ভাবো, আর আমার দুঃখ কথা শুনে আমি বাড়িতে গেছি, যাইয়া আমার বাড়িতে ঘরের ভিতর থেকে বাড়িতে আসে বাইরে, আমি বাড়িতে শুয়ে আছি, তারা দুইজনে মারামারি করতে আছে, কে কত কাছে আছে, কে কত কাছে আছে। আমি আসলে কার কাছে আছি, আমি কেন কাছে আছি। 11টা বিবি কন্ট্রোল কত কষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী তারা যখন ঝগড়া শুরু করেছেন, উনি ঘর থেকে বাইরে চলে গেছেন, যাইয়া এক মুরিদের বাড়ি তলায় উঠে শুয়ে রয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেছেন ওইখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। প্রথমে পারমিশন দেন না, আবার পারমিশন চাইছেন আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য, পারমিশন দেন না, আবার চাইছেন পারমিশন আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য, পারমিশন দেন নাই। আবার চতুর্থবার যখন পারমিশন চাইছেন তখন দিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির শরীরের দিকে চাইয়া দেখলেন, ওই যে বিছনার মধ্যে শুয়ে আছে আমার নবী, গায়ের মধ্যে বিছনার দাগ লাগিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখলাম, কেন আপনি চলে আসছেন? কেমন আছো? ঝগড়া করছে এই জন্য চলে আসছেন। আমি কে? আমি কে?
ভাইয়া নবীর বিবিরা আচ্ছা, ঠিক আছে। আফসার রাদিয়াল্লাহু আনহা আমাকে বলতেছেন, ও বাবা, তুমি নবীর বিবিদের সামনে নিয়ে মাথা কামাইও না, এটা নবীর বিবি, তোমার বিবি নয়, তোমার মেয়ে, কাজে তোমার এই দরকার নাই নবীর বিবি নিয়ে মাথা কামাইয়ের।